গত মঙ্গলবার মালদার সুখদেবপুরে সেখানে ফেন্সিং অর্থাৎ কাঁটা তার দেওয়া নিয়ে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল গত মঙ্গলবারের পর বুধবারও আমরা দেখেছিলাম ফ্ল্যাগ মিটিং, কিন্তু তারপরেও জট কাটেনি। ফের আজও বন্ধ কিন্তু ফেন্সিং এর কাজ। কাঁটা তারের বেড়া ঠেকাতেই মরিয়া বিজিবি। 4 দিন ধরে সুখদেবপুরে অশান্তি, বিজেপির পাচার, অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতেই কাঁটা তারের বেড়া তৈরিতে বাধা বিজেপির বলছেন স্থানীয়রা। সরাসরি রয়েছে আমার সঙ্গে সেবক। গত মঙ্গলবার আমরা দেখলাম কাঁটাতার বেড়া নিয়ে সেখানে বাধা দেওয়া হলো বিজেপির তরফ থেকে। মঙ্গলবারের পর বুধবারের পর আজ শুক্রবার, আজও কাটলো না জট। একদমই প্রিয়ঙ্কা, তুমি যেটা বলছিলে, দেখো মঙ্গলবার থেকেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। বুধবার সকাল 11টা পর্যন্ত এই বেড়া দেওয়ার কাজ চলে, অর্থাৎ আজকে শুক্রবার ঠিক 48 ঘন্টা ধরে সীমান্তে একই পরিস্থিতি, অর্থাৎ কাঁটাতারের বেড়া তৈরির কাজ আর করা যাচ্ছে না। কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ এবং বিএসএফ এর সহযোগিতায় এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। এই এলাকায় আমার পিছনেই যে সীমান্ত, সেখানে 1.5 কিলোমিটার উন্মুক্ত এলাকা রয়েছে। এখানেই কাঁটাতারের বেড়া, এখানে জলাশয় রয়েছে, বর্ষার সময় সেখানে জল হয়, ফলে শীতের মরশুমে, শুকা মরশুমে এখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। আর এখানেই বিজিবি তারা আপত্তি জানিয়েছে। আমার সঙ্গে রয়েছেন একজন শ্রমিক কৌশিক, তার সঙ্গে কথা বলবো। এই কৌশিক বিজিবির তাড়ায় পালিয়ে আসতে বাধ্য হয়। বিজিবির হুমকি, বিজিবি অস্ত্র উঁচিয়ে তাকে হুমকি দিয়েছিল। তুমি কাজ করছিলে ওখানে, কি হলো এদিন? আমি কাজ করছিলাম, তো ওখান থেকে মানে বিডিআর যেটা বাংলাদেশের, তো ওরা এসেছিল, মানে এসেছিল কিনা, তো ফ্ল্যাগ মিটিং করার পর তারপরে ওরা যে বাংকার করা আছে বাংলাদেশে, তো মানে দৌড়িয়ে গিয়েছিল। দৌড়িয়ে গিয়ে বাংকারে যখন ঢুকে আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো না, এতে তোমাদেরকে আমরা গুলি করে দেবো। তো এভাবে আমাদেরকে বলেছিল। তারপরে আমরা লাফিয়ে এগুলো যেটা উঁচু করা নাই, ওখান থেকে আমরা লাফিয়ে গড়কিয়ে আমরা নিচে নেমে যাই। মানে তাড়াতাড়ি কি যেহেতু গুলি চালিয়ে দেয়, তাই জন্য আমরা নিচে নেমে যাই। ওখানে কত বিজিবি ছিল বা বাংলাদেশের নাগরিকরাও ছিল? বাংলাদেশে 4-5 হাজার নাগরিক ছিল, আর বিডিআরও ছিল, ওরাও ছিল, আদর্শটা বিডিআরও ছিল। আচ্ছা, কি বলছে, কেন বাধা, কি বললো তোমাদের? ওনারা বলেছে যে মানে বাধা কেন দিচ্ছ, মানে বাধা দিচ্ছে এদিকে নাকি কোনো যেতে ওনাদের বা কোনো কিছু আমরা যেতে না দিই, তো ওনারা না খেয়ে মারা যাবে, তার জন্য ওনারা বাধা দিচ্ছে। তো তোমাদের আজকে কাজ হওয়ার কথা শুনেছিলে আবার? হ্যাঁ, আজকে কাজ হওয়ার কথা ছিল, তো আজকে বিএসএফ বা আর কেউ আমাদেরকে বলেনি কি আজকে যেতে হবে, তো ওই জন্য হয়তো মানা করেছে, কেউ হয়তো মানা করেছে, তার জন্য কাজে আজকে যাওয়া হয়নি। কবে থেকে কাজ হবে? তো শুনেছি 17 তারিখ থেকে কাজ শুরু হবে। আজকে তাহলে অপেক্ষা করলে, আর মানে তোমাদেরকে ডাকেনি কাজের জন্য? না, আজকে অপেক্ষা করেছিলাম, তো কাজের জন্য ডাকেনি। কতজন শ্রমিক কাজ করছিল ওখানে? আমরা 20 জন কাজ করছিলাম। তোমাদের মধ্যে কি কোনো ভয় কাজ করছে এখন? না, আমরা দেশের জন্য বা বর্ডার করবো কিনা, তার জন্য আমাদের কোনো ভয় নাই। কিন্তু হুমকি তোমাদের দেওয়া হয়েছে? হ্যাঁ, হুমকি দেওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম সীমান্তে কর্মরত শ্রমিক কৌশিক মন্ডলের সঙ্গে। সুখদেবপুরের বাসিন্দা কৌশিক মন্ডল, সে যেটা বলছে যে ফ্ল্যাগ মিটিং এর পরেই তারা অবস্থার বদল লক্ষ্য করেন, বিশেষ করে বিজিবির শরীরী ভাষায়। সঙ্গে সঙ্গে সীমান্তের পার বরাবর 0 পয়েন্ট বরাবর একাধিক বাংকার তৈরি করে রেখেছে বিজিবি। আর তারা ফ্ল্যাগ মিটিং এর পরেই মানে পজিশন নিয়ে নেয় এই বাংকারগুলিতে, আর অস্ত্র তাক করে ভারতীয় শ্রমিকদের দিকে, এবং স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় এলাকা ছাড়ো, কাজ বন্ধ করো, না হলে গুলি চলবে। বাধ্য হয়ে তারা সরে আসতে বাধ্য হন। আর বিএসএফ বলে যে তাদের কাছে কোনো অর্ডার নেই, পরবর্তী কি হবে, অর্থাৎ তারা অন্যরকম ভাবে কোনো প্রতিরোধ করবেন সে ধরনের কোনো এখনো অর্ডার নেই, ফলে আপাতত কাজ বন্ধ হয়েছে। এখনো পর্যন্ত তারা শুনছেন 17 তারিখে ফের কাজ হতে পারে। আজকে কিন্তু 17 তারিখ কাজ হয় কিনা, অর্থাৎ কাঁটা তারের বেড়া দেওয়া যায় কিনা, জট কাটে কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে। সেবক, অনেক ধন্যবাদ। জেলের মধ্যে বসেই মগজ ধোলাই, জেলে বসেই অন্য বন্দীদের জঙ্গি পাঠ। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত তারেকুল ইসলামের থেকে জঙ্গি কার্যকলাপের শিক্ষা শুরু আব্বাস আলীর। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাসকে সম্প্রতি মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে নানান চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে।
তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত জঙ্গি, দীর্ঘদিন জেলে। এই তারিকুলের সঙ্গে সম্প্রতি মুর্শিদাবাদে ধৃত এবিটি জঙ্গি মিনারুল শেখ ও আব্বাস আলীর যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। জানতে পেরেছেন তারিকুল সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য। খাগড়াগড় বিস্ফোরণে 10 বছরের কারাদণ্ড, ইতিমধ্যে 9 বছরের সাজা কেটে ফেলেছে তারিকুল। ছাড়া পাওয়ার সময়ও হয়ে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এতদিন জেলে থাকলেও চুপ করে বসে থাকেনি তারিকুল। জেলে বসেই জঙ্গি জাল ছড়ানোর চেষ্টা করেছে, অন্য বন্দীদের অনেককে উস্কেছে, জঙ্গি বানাতে মগজ ধোলাই করেছে। তার কথাতেই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়েছে একাধিক জঙ্গি। এই তারিকুলের থেকেই জঙ্গি পাঠ নেয় আব্বাস আলী। ধরা পড়ার পরে কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিল তারিকুল। 2019 সালে তাকে বহরমপুর জেলে পাঠানো হয়। সেখানে বন্দী ছিল আব্বাস আলীও। একটি অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে ওই জেলে ছিল আব্বাস। সেখানেই দুজনের আলাপ। গোয়েন্দারা এও জানতে পেরেছেন ছাড়া পাওয়ার পরেও একাধিকবার জেলে গিয়ে তারিকুলের সঙ্গে দেখা করেছে এবিটির জঙ্গি আব্বাস আলী। আইডি বানাতে রসায়নের ছাত্রদের টার্গেট করত তারিকুল। তারিকুলের নির্দেশ মেনেই মেধাবী পড়ুয়াদের মাথা খাওয়ার কাজ শুরু করে স্লিপার সেল। গোয়েন্দারা এও জানতে পেরেছেন জেলে বসেই নাকি কয়েক লক্ষ টাকা জোগাড় করে তারিকুল। এই টাকা কি জঙ্গি জাল ছড়ানোর কাজেই ব্যবহারের ছক ছিল তারিকুলের? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই তারিকুলকে কদিন আগেই নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল অসম এসটিএফ। তারা চাইছে আব্বাস আলী ও তারিকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। তবে 13 জানুয়ারি পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর হেফাজতে রয়েছে তারিকুল। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কেঁচো খুঁড়তে কেউটে দিল্লিতে খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার 4 বাংলাদেশি। তাদের জেরা করে ভুয়ো নথি তৈরির চক্রের হদিশ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত প্রচুর ভুয়ো নথি। তদন্তকারীদের দাবি নামমাত্র টাকায় ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করা হতো। ধৃত 4 বাংলাদেশির নামেও মিলেছে ভোটার কার্ড। এই সব জাল নথি তৈরিতে কাজে লাগানো হতো ভুয়ো ওয়েবসাইট। এরকম 2টি ওয়েবসাইট ব্লক করেছে দিল্লি পুলিশ। অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে ওপার থেকে এদেশে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছেন। তাদের গন্তব্য দিল্লি। সেই দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়েছে 4 বাংলাদেশি। তাদের থেকে উদ্ধার হয়েছে 4টি জাল ভোটার কার্ড, 21টি জাল আধার কার্ড, 6টি জাল প্যান কার্ড। ধৃত 4 বাংলাদেশির নামেও মিলেছে ভারতীয় ভোটার কার্ড। 2023-এ সঙ্গম বিহারে একটি খুনের ঘটনা ঘটে। এর তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রতি তারা 4 বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের জেরা করেই ভুয়ো নথি তৈরির চক্রের পর্দা ফাঁস। উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি। ভুয়ো 2টি ওয়েবসাইট ব্লক করেছেন তদন্তকারীরা। जनताप्रिंट्स.in जहां पे ये लोग 20-20 रुपए में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स, इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे। इस टाइप का इनका एक रेट कार्ड था। एक नीचे क्यूआर कोड का प्रावधान कर रखा है। क्यूआर कोड स्कैन करेंगे तो एक वेबसाइट खुलती है जो कि हूबहू गवर्नमेंट वेबसाइट टाइप लगती है, बट उसका लिंक अलग है। तो लोगों को लगता है कि ऑथेंटिक है, बट ये ऑथेंटिक नहीं है। 2টি ওয়েবসাইট থেকে ঢালাও ভুয়ো নথি তৈরি করে সেসব বিক্রি করা হয়েছে। দিল্লি পুলিশ জানতে পেরেছে এভাবে 3 লক্ষ বার্থ সার্টিফিকেট বিক্রি করা হয়েছে, 20,000 আধার কার্ড বিক্রি হয়েছে। এছাড়া 10,000 ভোটার কার্ড, 3,500 প্যান কার্ড এবং 10-12 পাসের 3,000-এর বেশি সার্টিফিকেটও বিক্রি করা হয়েছে। এসবই জাল নথি। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 4 বাংলাদেশি। তারা ভারতে কবে ঢুকলো, কিভাবে ঢুকলো, কিভাবে দিল্লি পৌঁছে গেল, কিভাবে 4 বাংলাদেশি ভারতের ভোটার কার্ড পেয়ে গেল, এই চক্রে আর কারা কারা রয়েছে, উত্তর খুঁজছে দিল্লি পুলিশ। নিউজ 18 বাংলা।